জীবন আসলে পাওয়ার গল্প নয়, জীবন আসলে অপেক্ষার গল্প। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা ছোটোবেলা থেকে বড় হওয়ার জন্য অপেক্ষা করি, বড় হয়ে ভালো সময়ের জন্য অপেক্ষা করি, তারপরে এমন একজন মানুষের জন্য অপেক্ষা করি যার কাছে নিজের সবটুকু ক্লান্তি রেখে একটু শান্তি পাওয়া যায়। কেউ আসে আমাদের জীবনের স্বপ্ন হয়ে, কেউ আসে শিক্ষা হয়ে, আবার কেউ এসে বুঝিয়ে দিয়ে যায় একা থাকাটাও কিন্তু জীবনের একটা অধ্যায়। রজনীগন্ধার এই বাল্বগুলো তো তোমাদের দেখিয়েছিলাম, আগের দিন লাগিয়েছি। তার পাশে ওই দুটো চারা গাছ যে কী বেরিয়েছে আমি এখনও বুঝতে পারলাম না। ক্লোজলি তোমাদের ফটোটা দেখালাম, তোমরা যদি চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সঙ্গে সঙ্গে কিচেনের পর্দাটাও চেঞ্জ করে নিলাম। লাঞ্চ আজ কী বানিয়েছিলাম, একদম সিম্পল মেনু, একটা ডালের রেসিপি। পুরোটাই কিন্তু আমি ফোন দেখে শিখেছি, জানো তো। আমার এর মধ্যে কোনো হাত নেই। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু সরু সরু করে কাটা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে হাতে মেখেছিলাম। তারপর এটাকে আমি প্রেশার কুক করে নিয়েছি দুটো। তোমরা চাইলে কিন্তু এটা কড়াতেও করতে পারো, ভালো করে সেদ্ধ করে। এর ফাঁকে কিন্তু আমি মাছের ডিমের বড়াটাও ভেজে নেব। মাছের ডিম আমার ছেলের খুব পছন্দ, তোমরা তো জানো। আসলে ওর জ্বর চলছে, তোমাদের তো আগের দিনই বলেছি। ভাবলাম মাছের ডিম আর এই ডালটা করলে যদি একটু ভাত খায়। মাছের ডিমটাকেও ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা কুচো, নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে কড়াতে কিন্তু ভাজতেও শুরু করে দিলাম। মুচমুচে করে ভেজে ওকে আগে প্লেটে করে দুটো দিয়ে আসবো। ঠিক করে কিছু না খেলে কি ভালো লাগে বলো? মায়ের মন তো আমার। কি করব, বারবার করে একটু একটু করে কোনো না কোনো জিনিস দিচ্ছি যে ভাবিনি একটু খেয়ে নে, একটু খেয়ে নে। কী করবো, আর কিচ্ছু খাচ্ছে না জানো, একদম ভালোও লাগছে না কিছু। যাই হোক, ডালটা কিন্তু আমি করবো বলে এবার তৈরি করছি। আমার কিন্তু বড়া ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড বড়া ভাজা কমপ্লিট, সেকেন্ড রাউন্ড দিয়ে দিয়েছি। তার ফাঁকে একটা দুটো একটু না খেলে কি হয় বলো? টেস্ট করে দেখতে হবে না নুন টুন ঠিক আছে কিনা। সিরিয়াসলি আমার ছেলের মতন মাছের ডিম আমারও ভীষণ পছন্দ। ভাজতে গেলে একটুখানি বেশি নিয়ে নিই, যাতে ভাজতে ভাজতে কিছুটা খাওয়া যায়, আর বাকিটা যাতে বাঁচাতে পারি, যাতে ভাতের সঙ্গেও খেতে পারি। ফাইনালি ডালের ফোড়নটার জন্য আমি একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু রসুন থেতো করে দিয়েছিলাম। সঙ্গে একটু অল্প পরিমাণ পেঁয়াজ হালকা ভেজে নিয়ে জাস্ট ডালটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা কিন্তু একটু নুন চিনিও অ্যাড করে দিও। আমার কিন্তু ডাল হয়ে এসেছে। আমি দিয়েছিলাম ফাইনালির মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতাও অ্যাড করতে পারো। তাহলে চলো আজকের মতো আসছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।